কদু লাফায় লাফায় চলে যাচ্ছে। ওরে আল্লাহ, কদু লাফাচ্ছে কে ভাই? দেখেন কদু দিয়া শৈল মাছ দিয়ে টাই মাছ দিয়ে রানতেছি, তা ক্যাম্বালা লাফায় লাফায় চলে যাচ্ছে। শোনেন, আজকে কুয়োতে ধরা এই তাজা তাজা ছোট ছোট কয়টা শৈল মাছ আর এই টাহি মাছ সব মিশেনু এইয়া আনছি। আনার পরে সুন্দর করিয়া ওই যে কুটা হয়েছে, ধোয়া হয়েছে, এনে কদু কুটছি, কদু ধুইছি। এই কদু কুটি আর কদু ধুইয়ে আর শৈল মাছ দিয়ে রানবো, তার জন্য একটু পিঁয়াজ আর রসুন তেলে ভাইজে নিচ্ছি, বুঝছেন তো? এলো আমার আঞ্চলিক ভাষা, যদি ভালো ঠেকে তাই শুনবেন। তা আমি এটা ভাইজে নেওয়ার পরে এই যে মাটির চুলোর ভিতরে দেখেন চলা কিরকম একখান ঠেলছি, ঠেলে দিয়ে তেল দিয়ে এই শৈল মাছ কয়েকটা ভালো রে ভাজতেছি। ভাজার পরে একটু জিরে বাটিয়ে নিছি, কাঁচা জিরে পাটায় বাটিয়ে এই টুকরি এখন দেবো ওই শৈল মাছের ভিতরে, দিয়ে এই যে দিলাম। এখন আমি এটারে ভালো রে ভাজবো, আর এদিকে কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে ভাইজে উঠায় রাখছি, এইটুকালো পরে দেওয়ানি, বুঝছেন? এখন দেখেন, এই সে মাছ যখন ভাজা ভাজা হয়ে গেছে, সেই সময় আমি একটু কাঁচা পানি ঢেলে দিলাম। একটু কাঁচা পানি ঢেলে দেওয়ার কারণ হলো কি, এই মাছটাকে সুন্দর করে আমার একটু কষাতে হবে। এই কষাতে পারলি এই মাছের স্বাদটা সুন্দরভাবে উঠবে। এবারে আগুন যে কি জ্বলা জ্বলতিছে ভাই, দেহে আসলে সেইরকম ভালো ঠেকতিছে। কারণ মাটির চুলোর রান্দাই অন্যরকম। কি কন? কথা ঠিক কইছি না? খানিকের কাঁচামরিচ কুচোয় নিছি, দাম কমে গেছে ৬০০ কাঁচামরিচ এখন ১০০ চলে আইছে। সেই আনন্দের ঠেলায় কাঁচামরিচ কুচোইছি ১ প্লেট, খানিক হলুদ দিলাম বাটাতে, আর একটু লবণ দিলাম ছিটাই গিয়ে কদু গাছনির উপরে, বুঝছেন? এখন এই দিয়ে রে ভাই মেলা খানিক পানি দেবো না, অল্প একটু পানি দেবো। অল্প একটু পানি দিয়ে এরমের মাছ কহেন ভাঙ্গে চুরিয়ে ভালো রে ঘটবো, নাড়বো। কারণ কি, এই জায়গা মাছ যত ভাঙবে এই কদুতি স্বাদ তত বাড়বে, বুঝছেন? আপনারা তো লাউ কন, আমরা কিন্তু গ্রামের বাড়ি কদু কই। এই কদু কিন্তু একটা আলাদা ভাষা। যদি মায়া লাগে তাই কবেন আপনি, আর যদি যদি আপনার মায়া না ঠেকে তাই আপনি লাউ লাউই কইেন, অসুবিধা নেই। এইবার এক পর্যায়ে দেখা যাবে কি আমার এটা কষানো শেষ, সুন্দর একখান ঘিরান উঠতিছে, নাক দিয়ে মুখ দিয়ে এই ঘিরান যাচ্ছে, মনে করছে এমনি একটু উঠোই খাই, কিন্তু খাওয়া যাবে না কে? ওই যে ধনের পাতা বাহির হইছে, তারপরে ওই যে পেঁয়াজ রসুন বাছছিলাম, এই যে সেটুক বাটি আনছি ফাটায়, থুকু এই বাটাটুক দেহাতি চাইছিলাম, দেহাতি নেই, বুঝছেন? এখন ওই যে পেঁয়াজ আর রসুন বাটাটুক নিয়ে আইছি, এই দিলাম এর ভিতরে ডাইলিয়ে, ডাইলিয়ে দেওয়ার পরে এবার ভালো করে একটু জাল দেবো। জাল দিলেই এই ধনের পাতা গলিয়ে ফেতা ফেতা হয়ে যাবে না, সেই সমাজের দেখতে কি সুন্দর দেখা যাবে না। আর এই জোলের গিরান তখন যে কি সুন্দর হবে না। এতক্ষু আমি জোল কইছি, হবে হলো সালুন, বুঝছেন? এই শৈল মাছ আর কদু সালুন, তারে আবার জোল করছি। এত ফুটনি বাসার দরকার নাই। শোনেন, এখন এই দুই দেখছেন রান্না বাড়া শেষ, গামলায় ডালছি। এখন দেখেন যে আমাকে গামলায় ডাললে কিরম দেখা যায়। আপনারা তো বল কন, আমি কিন্তু বল টল কই না, আমাকে গ্রামের বাসায় এর গামলা কয়, বুঝছেন? গামলার ভিতরে যখন এই কদু সালুন ডালছি, তখন যে কি সুন্দর দেখা যাচ্ছে।